সুনামগঞ্জে নিখোঁজের ৩ দিন পর জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য ও জেলা কমিটির সহসভাপতি মুশতাক আহমদ গাজীনগরীর ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার সকালে দিরাই উপজেলার শরীফপুর বাট্টা এলাকায় কালনী নদীতে তাঁর লাশ পাওয়া যায়। জানা গেছে, মুশতাক আহমদ শান্তিগঞ্জ উপজেলার বড়মোহা দারুল উলুম ইসলামিয়া আরবিয়া মাদ্রাসার প্রিন্সিপাল এবং পাথারিয়া ইউনিয়নের গাজীনগর গ্রামের বাসিন্দা। তিনি সুনামগঞ্জ ৩ আসনের জমিয়তের মনোনীত প্রার্থী হাম্মাদ আহমদ গাজীনগরীর চাচাতো ভাই। মুশতাক আহমদের স্ত্রী রুবি বেগম জানান, গত মঙ্গলবার রাত থেকে নিখোঁজ ছিলেন মুশতাক। তিনি ওই দিন রাত 10:30টার দিকে মোবাইল ফোনে বলেছিলেন ১ ঘণ্টার মধ্যে বাড়ি ফিরবেন, কিন্তু এরপর তাঁর মোবাইল বন্ধ পাওয়া যায়। মুশতাকের সন্ধান না পাওয়ায় এ বিষয়ে পরদিন বুধবার শান্তিগঞ্জ থানায় সাধারণ ডায়েরি করেন রুবি বেগম। সুনামগঞ্জ জেলা জমিয়তের যুগ্ম সাধারণ সম্পাদক রোকন উদ্দিন বলেন, মঙ্গলবার রাত 11:20 পর্যন্ত সুনামগঞ্জের দিরাই সড়ক মোড় এলাকায় সিসিটিভি ফুটেজে মুশতাক আহমদকে দেখা গেছে। এরপর থেকে আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রাজ্জাক বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মুশতাক আহমদের লাশ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য তাঁর লাশ সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে তাঁর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। পুলিশ ঘটনাটি তদন্ত করছে। থেকে মুশতাক লাগে চলছি, ইসলামিক সংগঠন করছি, শেখে গাজীনগরী শেখ সাহুদের খুব প্রিয় মানুষ আসলা, খুব ভালো মানুষ আসলা। গাজীনগর ফাতেরিয়া উত্তর এলাকার মানুষ তাই খুব ভালো করে চিনতো। তাইনের কোনো শত্রু আছে বললে কোনোদিন ঝগড়া করতে বললে আমার মনে হয় না। আমার এই বয়সে আমি দেখছি না কোনোদিন খেললে ঝগড়া করতে, মারামারি করতে, কোনো কথা কাটাকাটি করতে। জমিয়ত রাজনীতির সাথে জড়িত, সেদিনকে প্রোগ্রামও করে আইসেন। মোটামুটি সবার লগে, সব দলের লগে একটা সুসম্পর্ক আছিল। গত মঙ্গলবারে তাই ঘুমইবার আগে তার লগে দেখা হয়েছে, বাজারও বালাগুড়া জিকাইছি। রাত্রে থেকে খবর পাইতেছি, আর কোন খবর নাই। আজকে কেন দেখলাম শরীফপুরের মাথার মাথায় লাশ পানির মধ্যে ফালাইল। আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তাই সর্বোচ্চ স্থানে জান্নাতুল ফেরদৌস দান করেন। আর যারা এর লগে জড়িত, এই ঘটনার লগে যারা জড়িত, তদন্ত কইরা দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। এই ধরনের দ্বিতীয় খাত যেন এই এলাকা তার না ঘটে, এই দেশে তার না ঘটে। সরকারের কাছে আমার জোর দাবি, এলাকাবাসীর পক্ষ থেকে আমার দাবি, এমন শাস্তি দেওয়া হোক এবং তদন্ত কইরা অপরাধীরা বার কইরা হোক। এলাকাবাসীর সামনে এটা স্পষ্ট করে দেওয়া হোক ধরনের বা কারা এই ধরনের ঘটনা ঘটাইছে। আমি এলাকাবাসীর কইমু, আপনারা দোয়া করবা, আমরাও দোয়া করতাম।